बुरुर कथा। बंधुरा आज गणेश चतुर्थी। बुरुर कथाय आज के गणेश चतुर्थीर चतुर्थ पर्व निये आइलाम। हिंदू धर्मे अन्यान्य भगवानेर मूर्तिर रूप मानवीय हইলেও गणेशेर क्षेत्रे ता अन्यरकम। गणपतिर এই रूप भक्तদের खूब प्रिय। किन्तु आमरा जानी कि गणेशेर मूर्तिर विभिन्न अंश किसेर प्रतिनिधित्व करे? आमादेर जीवने गणेश मूर्तिर प्रतिटी उपादान की शिक्षा देय चलो एकटू जाइना नेই। गणपतिर बड़ो माथा। हाथी अत्यंत बुद्धिमान पशु एवं प्राणी जगतेर मध्य सबचेये बड़ो, ताई गणपतिर बड़ो माथा महत् चिंतार प्रतीक। बड़ो कान। गणेशेर बड़ो कानगुली भक्तদের समस्त प्रार्थना शोनार जन्य ईश्वरेर क्षमतारे दर्शाय। तिनि सबार कथा शोनेन किन्तु निजेर बुद्धि दिया सिद्धान्त नेन। এই কান ভালো কইরা শোনা আর অপ্রয়োজনীয় কথারে বাতিল কইরা দেওয়ার প্রতীক। তার লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলোরে চিনতে পারে, যার জন্য তিনি আগাম সংকটের কথা জানতে পারেন। ক্ষুদ্র চোখ। গণপতির ছোট চোখ দৃঢ় মনোসংযোগের প্রতীক। বড় সুর। তার সুর মানুষের নমনীয় হইতে শেখায়, বহুমুখী থাকার প্রয়োজনীয়তারও একটা চিহ্ন। বড় ভুঁড়ি। গণেশের পেট জীবনরে উপভোগ করতে শেখায়, ভালো এবং খারাপ হজম করতেও শেখায়। মুখ। গণপতির ছোট মুখ কম কথা বলার প্রতীক। তার বসার ভঙ্গিতেও একটা গভীর অর্থ আছে। গণেশ একটা পা ভাঁজ কইরা আর অন্য পাটা মাটিতে রাইখা বসেন। বসার এই ভঙ্গি মানুষের শেখায় যে যতই উন্নতি হোক পা যেন মাটিতে থাকে। দাঁত। গণেশের আস্ত দাঁত ও ভাঙা দাঁত ঠিক এবং ভুলের প্রতীক, আবেগ আর বাস্তবের প্রতীক। গণেশের ভাঙা দাঁতটি কঠোর পরিশ্রম এবং ত্যাগের প্রতীক, খারাপ চিন্তা বা ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই কইরা জেতার শক্তির প্রতীক। কিন্তু তার এই দাঁতটা ভাঙল কেমনে? গণেশ পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে মহারিষি ব্যাসদেব ও গণেশ মহাভারতের মহাকাব্য লিখতে বসেন। শর্ত ছিল ব্যাসদেব এক টানা কইব আর গণেশ অনবরত লেখা যাইব, কেউ থামতে পারবো না। লিখতে লিখতে গণেশের কলম হঠাৎ ভাঙা যায়। তখন গণপতি তার একটা দাঁত ভাঙা লেখা চালাইয়া যান। কথিত আছে গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হয় মহাভারত লেখার কাজ। 10 দিন লাগাতার লেখার পরে সরস্বতী নদীতে স্নান কইরা গণেশ দেহ পরিষ্কার করেন। তবে অন্য একটা গল্প মতে ভগবান পরশুরাম একবার শিবের সঙ্গে দেখা করতে কৈলাসে যান, কিন্তু শিব ওই সময় ধ্যানমগ্ন ছিলেন। গণেশ পরশুরামরে শিবের সঙ্গে দেখা করতে বাধা দেন। এতে রাইজ্ঞা গিয়া পরশুরাম তার কুঠার দিয়া গণেশের একটা দাঁত ভাঙা দেয়। জানা গেল তার ভাঙা দাঁতের রহস্য। এবার আসি গণেশের 4 হাত প্রসঙ্গে। এক হাতে কুড়াল, যার অর্থ পুরানো ভালো মন্দ কাইট্টা ফালাইয়া বর্তমানে বাঁচো। এক হাতে পদ্ম, মানে মনকে সদা জাগ্রত রাখো। আরেকটা হাত বিশ্ববাসীরে আশীর্বাদ করে। চতুর্থ হাতে থাকে সুতা, যার অর্থ বস্তুবাদ ছাইরা মোক্ষের দিকে আগাইয়া যাও। গণেশের বাহন ইঁদুর আমরার একগুচ্ছ ইচ্ছার প্রতীক, যার কোনো শেষ নাই। গণেশের পায়ের কাছে বসা ইঁদুরের অর্থ হইল অহং বা আমিত্বরে ত্যাগ করা। এইবার আসি জ্যোতিষশাস্ত্র অনুসারে গণেশ পূজার এই 10 দিন কোন 5টি গাছের পাতা ভগবানরে অর্পণ করলে তোমরা সুখের সাগরে ভাসতে পারো। জ্যোতিষ মতে গণেশরে অর্জুন গাছের 5টি বা 7টি পাতা অর্পণ করলে যারা চাকরি খুঁজছে বা চাকরিতে পদোন্নতি চাইছে বা বেতন বৃদ্ধি কামনা করছে তাদের আশা পূরণ হইতে পারে। কেতকী গাছের পাতা। জ্যোতিষ মতে কেতকী ফুল গাছের কোমল পাতা গণেশের নিবেদন কইরা জপ করলে যারা নতুন উদ্যোগ বা কাজ শুরু করতে চাইছে তাদের দ্রুত ফল লাভ ঘটে। শিম পাতা। শিম পাতায় তিনি তুষ্ট হন ও ভক্তদের আকাঙ্ক্ষা পূরণ করেন। বারবার কোনো কাজে বাধা পড়লে তা দূর করতে সাহায্য করেন, তবে পাতা যাতে কাটা বা ছেঁড়া না থাকে। আকন্দ পাতা। শিবের মতো গণেশেরও আকন্দ গাছের পাতা অত্যন্ত প্রিয়। জ্যোতিষ মতে 11টি আকন্দ পাতা গণেশের নিবেদন করলে জীবনে আর্থিক স্থিতিশীলতা আসে। বুধবার গণেশের প্রিয় দিন। কলকে গাছের পাতা ওই দিন নিবেদন করলে সব ধরনের সংকট দূর হয়।
এছাড়াও গণেশ চতুর্থীর এই 10 দিন আর কি কি অর্পণ করলে সুফল পাওয়া যায়? গণেশ পূজায় সিঁদুর অর্পণ করলে সংসারে আর্থিক সমৃদ্ধি আসে, কেরিয়ারে উন্নতি, সম্পত্তি বৃদ্ধি পায়। হলুদ বস্ত্র পরে সিঁদুর অর্পণে ঘরের অশান্তি ও রোগভোগ কাটে। গণেশ চতুর্থীতে তার সবচেয়ে প্রিয় খাবার মোদক, যা চালের আটা, গুড় ও নারকেল দিয়ে তৈরি করা হয়, তা নিবেদন করলে তিনি খুশি হন। তবে অবশ্যই 21টি মোদকের ভোগ লাগানো উচিত। এছাড়াও মতিচুরের লাড্ডু, পুরনপুলি, নারকেলের নাড়ু, বেসনের লাড্ডু, শ্রীখণ্ড, ফিরনি, বাসুন্দি, শিরা, নারকেলের বরফি, মাইশোর পাক ইত্যাদি মিষ্টিও গণেশের নিবেদন করার রীতি। পূজার থালায় শাক বা শাকের অংশ রাখলে শুভ ফল দেয়। গণেশ পূজায় অবশ্যই কোন 5টি ফল অর্পণ করা উচিত? গোটা কলা, আতা, বেল, কালোজাম, পেয়ারা। সিদ্ধিদাতার প্রিয় এই 5 ফল শুধু পুষ্টিকর নয়, রোগ নিরাময়ে দারুণ উপকারী। তাই এই 5 ফল পূজায় নিবেদন করলে তিনি খুশি হন। ওম গং গণপতায় নমঃ। বন্ধুরা, সবাইরে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাইয়া আজকের মতো বিদায় নিতাছি।